ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি যে মামলা আমি করেছিলাম, সেখানে ধরা পড়বে যে মেটেরিয়াল সাপ্লাই না করে খাতাপত্রে তাই মমতা ব্যানার্জি জানেন এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে। কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো, মিশন স্ক্যামের মতো, টিচার রিক্রুটমেন্টের মতো, কোল ক্যাটেল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে। তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে। তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা এবং এই টাকা আসবে কোত্থেকে? গতকাল আমি আশঙ্কা করেছিলাম যে ডিআর লটারি বা মদের রাজস্ব যে সংগ্রহ হয়েছে সেখান থেকে দেবে, কিন্তু অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে। ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছে। 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন, যেহেতু লোনের সিলিং এখন বেশি। কিন্তু এর ক্ষতিটা কী হবে? রাজ্যে ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশনার্সদের টাকা, ওল্ড এজ পেনশন এবং যে স্কুলগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয়, যেমন 951 কোটি টাকা পরশুদিন এসেছে জল জীবন মিশনে। সেই 951 কোটি টাকায় ভারত সরকারের জলশক্তি দপ্তরের শর্ত দিয়েছে কি, সমান 951 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে। তারপরে এই 951 কোটি টাকা আপনি হাত দিতে পারবেন এবং এই 951 কোটি টাকা আপনি ডাইভারশন করতে পারবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য এই রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংস, কারণ পরে উনাকে চালাতে হবে না, উনি জানেন বিজেপিকেই চালাতে হবে। তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের শেয়ার করতে বলেছেন। এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের উৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয়, একটা চেষ্টা তিনি করছেন।